আইন শৃঙ্খলা নেই, তোমার আইন ঘুমটা শৃঙ্খলা ঢুকে থাকতে যাচ্ছে পারে তো, না। ওটাই তো বলছি। পশ্চিমবঙ্গে কোনো মা বোন দিদি কন্যা এবং কোনো হিন্দু সুরক্ষিত না, কোনো আদিবাসী সুরক্ষিত না। যদি বিশেষ সম্প্রদায়ের কেউ খুনি হন আর তিনি যদি শাসক ঘনিষ্ঠ হন তাহলে তার 7 খুন মাপ। ফিদা হোসেন তৃণমূল কাউন্সিলর, তার বাহিনী যেহেতু করেছে তাই গ্রেপ্তারও হবে না, বিচার তো অধরা। সোমোটো এফআইআর করিয়ে নিয়েছে, পরিবারের কাছ থেকে স্টেটমেন্ট কালেক্ট করেনি। এমনকি ভুবনেশ্বরে যে চিকিৎসা হয়েছে তার জামাই ধার দেনা করে 10 লক্ষ টাকা খরচ করেছে। একটা পুলিশের পক্ষ থেকে যে তার চিকিৎসাটা ঠিকঠাক হচ্ছে কিনা, এখানে তো এই রাজ্যে চিকিৎসা উঠে গেছে, স্বাস্থ্যসাথীতে কারো চিকিৎসা হয় না, স্বাস্থ্যসাথীর কার্ড বাইরে চলেও না, আয়ুষ্মান ভারত রাজনীতি করে চালু করতে দেননি। এখানে মারা গিয়েও তো শান্তি নেই, তার জামাই ধার দেনা করে করেছে। এরা এত অমানবিক। পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোথায়? সিভিকদের নিয়ে মিটিং করেন, তৃণমূলে ঝান্ডা ধরান, কোথায়? দেখতে পাচ্ছি না। এ লজ্জা রাখার জায়গা নেই। আমরা হিন্দু সমাজ, এই হিন্দু পরিবারের পাশে থাকবো খুনিদের ফাঁসিতে ঝোলানো না পর্যন্ত। একদম খুব পরিষ্কার কথা। আমি আজকের দিনটা দেখার জন্য স্থানীয় আজকে যেহেতু দেওয়া হয়েছে, আমি এদের অনুরোধ করে গেলাম। আমি 31 তারিখ পর্যন্ত আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসছেন, আমি কলকাতাতে ব্যস্ত থাকবো। 31 তারিখের মধ্যে যদি পুলিশ অ্যাকশন না নেয়, স্থানীয় স্তরে কালকে থানায় বিক্ষোভ হবে, ধ্বজ নিয়ে বিক্ষোভ হবে। 1 তারিখ থেকে আমি নিজে মাঠে নামবো। পরিষ্কার কথা আমি এখানে বলে গেলাম।